शबे कदर चेनार 7टी आलामत बा चिन्ह। भिडियोटी केउ टेने देखबेन ना, अवश्य गुरुत्वपूर्ण एक भिडियो। सकलेई इंशाअल्लाह सुंदर भावे शुनबेन एवं आमल करार चेष्टा करबेन। बुखारी शरीफेर 2020 नम्बर हादिस हजरत आयशा रादियाल्लाहु ताआला अन्हा थेके बर्णित, क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तहर्रौ लाइलातुल क़द्री फिल आश्रिल अवाखिर मिन रमज़ान। आयशा रादियाल्लाहु ताआला अन्हा बोलेन जे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, তোমরা লাইলাতুল কদরকে पवित्र रमज़ान मासेर शेष दशके तलाश करो। बुखारी शरीफेर 2017 नम्बर हादिस हजरत आयशा रादियाल्लाहु ताआला अन्हा थेके बर्णित, तिनि बोलेन, क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तहर्रौ लाइलातुल क़द्री फिल बित्री मिनाल आश्रिल अवाखिर मिन रमज़ान। যে রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। তো এই দুটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অতিবাহিত হয়। এবার আমরা জানব যে যেই 7টি আলামত বা চিহ্ন লাইলাতুল কদরে অতিবাহিত হয়। মাজমাউজ জাওয়ায়েদ 3 নম্বর খণ্ড 181 নম্বর হাদিসের মধ্যে আমরা 5টি আলামত পাব। 1 নম্বর আলামত হলো লাইলাতুল কদরি লাইলাতুন বালিজাতুন। অন্য বর্ণনায় এসেছে লাইলাতুল কদরি লাইলাতুন সামিহাতুন সফিয়াতুন সাকিনাতুন। 1 নম্বর আলামত হলো কদরের রাত্রি অত্যন্ত নির্মল, স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন হবে, অধিক অন্ধকারাচ্ছন্ন হবে না। 2 নম্বর আলামত হলো লা হারাতুন ওয়ালা বারিদাতুন। কদরের রাত্রি অধিক গরম হবে না এবং অধিক ঠান্ডাও হবে না। 3 নম্বর আলামত হলো লা সাহাবা ফিহা ওয়ালা মাতারা ওয়ালা রিহা আই শাদীদাতান। অর্থাৎ কদরের রাত্রিতে অন্ধকারাচ্ছন্ন মেঘালয় মেঘ থাকবে না, অধিক বৃষ্টি বর্ষণ হবে না এবং অধিক বায়ু বাতাস প্রবাহিত হবে না। অর্থাৎ নির্মল মৃদুমন্দ আবহাওয়া বা বাতাস জারি থাকবে। 4 নম্বর আলামত হলো লা ইউরমা ফিহা বিনাজমিন। অর্থাৎ কদরের রজনীতে তারকার মাধ্যমে উল্কাপিণ্ড নিক্ষেপ করা হবে না। অন্য রজনীতে শয়তান এবং খারাপ জিন আসমানের নিচে আল্লাহ এবং ফেরেশতাদের কথা শ্রবণ করার জন্য আসমানের নিচে ওত পেতে থাকে, কান পেতে থাকে, আর তাদেরকে দূরীভূত করার জন্য আল্লাহ জাল্লা শাআনুহু এই তারকার মাধ্যমে তাদেরকে দূরীভূত করে। এই কদরের রজনীতে তারকার মাধ্যমে তাদেরকে উল্কাপিণ্ড নিক্ষেপ করা হবে না। 5 নম্বর আলামত হলো কান্নাল কমরা ফিহা সাতিআন। অর্থাৎ কদরের রজনীতে চন্দ্র একটু বেশি আলোকময় উজ্জ্বল হবে। এমন উজ্জ্বল হবে, চন্দ্র এত বেশি উজ্জ্বল হবে যে কেমন জানি তারকাগুলো হারিয়ে যাবে। 6 নম্বর আলামত হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 216 নম্বর হাদিস। লম্বা হাদিস, হাদিসের শেষ অংশ বর্ণনা করা হচ্ছে আনাবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিনি। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদরের রজনীতে মাটি এবং পানির মধ্যে সেজদা করতে দেখেছি। হাত্তা রাআইতু আসারাত তিনি ফি জাবহাতিহি। এমনকি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকে কাদা মাটির আলামত দেখতে পেয়েছি। এই হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে কদরের রজনীতে বৃষ্টি বর্ষণ হতে পারে। 7 নম্বর আলামত হলো কদরের রাত্রি অতিবাহিত হয়ে গেলে পরের দিন যখন সূর্য উদয় হবে, অমিন আলামাতি ইয়াউমিহা তাতলুউ শামসু লা শুআ লাহা। পরবর্তী দিনে সকালবেলায় যে সূর্য উদিত হবে সেই সূর্যের কিরণ থাকবে না। অর্থাৎ দুর্বল আলোক রোশনি নিয়ে সূর্য উদয় হবে।
চাঁদনি রাতের মতো আলোক উজ্জ্বল হবে। চাঁদনি রাতের আবহাওয়া যেমন দেখা যায়, যেমন থাকে, পরের দিন সূর্য উদিত হলে আবহাওয়াটা ওই রকম আলোকময়, লাল আলোময় হবে এবং সূর্যের কিরণ অত্যন্ত দুর্বল এবং কম হবে। এই 7টি আলামত যেই রজনীতে পাওয়া যাবে, ওই রজনীটাই হলো কদরের রজনী, কদরের রাত্রি। আর আমরা প্রত্যেকে জানি যে কদরের রাত্রি অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ রাত্রি। আল্লাহ জাল্লা শাআনহু ওয়া আম্মা নাওয়ালুহু কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদরের রজনী এটা 1000 মাসের চেয়েও কল্যাণকর, উত্তম একটি রজনী। তো যেই রজনীতে একটি মাত্র রাত্রিতে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে, তাহলে 1000 রাত্রি 1000 মাস ইবাদত করলে যেই সব, যেই ফজিলত, এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি কল্যাণ, বেশি ফজিলত হবে। কারণ এখানে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এখানে খয়র শব্দ মূলত ইসমে তাবজিল, যেটা অধিক কল্যাণ বোঝায়। এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব কদরের রাত্রি অন্বেষণ করে, তালাশ করে ইবাদত করা। যদি এই রাত্রির ফজিলত থেকে কোনো ব্যক্তি মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, তাহলে সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। ইবনে মাজাহ শরীফের 1644 নম্বর হাদিস, 40 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা আশ-শাহরা ক্বাদ হাদারাকুম, যে নিশ্চয় তোমাদের মাঝে একটি মাস আগমন করেছে। ওয়াফিহি লাইলাতুন, আর এই মাসের মধ্যে একটি রাত রয়েছে, যেই রাতটি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও কল্যাণকর। মান হুরিমাহা, সুতরাং যেই ব্যক্তি এই রাত্রি থেকে মাহরুম হলো, বঞ্চিত হলো, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, সে সমস্ত কল্যাণ থেকে মাহরুম, বঞ্চিত হয়ে গেল। এজন্য এই ফজিলতপূর্ণ রাত্রি থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই, মাহরুম না হই। আমরা প্রত্যেকেই যেন, প্রত্যেক মুসলমান যেন কদরের রজনীর যে ফজিলত, সেই ফজিলত অর্জন করতে পারি। আল্লাহ জাল্লা শাআনহু ওয়া আম্মা নাওয়ালুহু প্রত্যেকটা মুসলমানকে কদরের রাতের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।